আজকে 25শে জুন 2025 তালিমুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা পুরাতন বাস স্ট্যান্ড কেন্দুয়া পৌরসভা নেত্রকোনা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুব সমাজ, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা ইনামুল হক আইয়ুবী দামাত বারাকাতুহু, এরা এক এক মঞ্চের প্রধান অতিথি হয়। এখন থেকে এশা পর্যন্ত উনি বয়ান করলে ভালো ছিল, এরপরে আমি একটু কথা বলতাম, কিন্তু মূলত আমার আরেকটা মাহফিল আছে আরেক জায়গায়, এজন্য অল্প সময় আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করে অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমরা সকলেই চাই আমার দুনিয়া কি করে সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। আমাদের সকলের চাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নাই, সকলেরই চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আমাদের চাওয়া যেমন এক, আল্লাহ তাআলার দেয়ার সিস্টেমও এক। আমাদের চাওয়া কি বলেন? সকলের চাওয়া কি? আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। আল্লাহ তাআলার দেওয়ার সিস্টেমও এক। আল্লাহ তাআলার দেওয়ার সিস্টেম যে তুমি ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, তোমার আখিরাত বানাবো। সারা দুনিয়ার সমস্ত ইহুদিরও একই আওয়াজ, আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। নাসারারও একই আওয়াজ, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। হিন্দুদেরও একই আওয়াজ, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। আমাদেরও একই আওয়াজ, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। লেকিন সিস্টেম হবে একটা, দুনিয়া সুন্দরের যিনি মালিক তিনি যেটা বলবেন, আখিরাত সুন্দরের যিনি মালিক তিনি যেটা বলবেন, বানানেওয়ালা যেটা বলবেন, সেটাই হবে একমাত্র ফর্মুলা। এখন বানানেওয়ালা কয়জন? একজন। তাহলে ফর্মুলা দিবেন কে? তিনি। আর তিনি ফর্মুলা দিয়েছেন একটা, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। এর বিপরীতে কোনো সিদ্ধান্ত দিয়ে দুনিয়াতে শান্তি আসবে না, আখিরাতে শান্তি আসবে না। আখিরাতে শান্তিও আসবে না, দুনিয়াতেও শান্তি আসবে না। এর বিপরীত কোনো ফর্মুলা দিয়ে, কোনো দর্শন দিয়ে, এর বিপরীত কোনো সিদ্ধান্ত দিয়ে, এর বিপরীতে কোনো টেকনোলজি দিয়ে, এর বিপরীতে কোনো ফর্মুলা দিয়ে দুনিয়াতেও শান্তি আসবে না, আখিরাতেও শান্তি আসবে না। বলকে এর বিপরীতে শান্তির যত ফর্মুলা খুঁজবে তত অশান্তি বাড়বে। বলেন, শান্তির যত ফর্মুলা ঈমান আমল ছাড়া অন্য রাস্তা খুঁজবে তত কি বাড়বে? বলেন, তত অশান্তি বাড়বে। আজকে পৃথিবীতে শান্তি বাড়তেছে না অশান্তি বাড়তেছে? বলেন। হ্যাঁ, ওটার নামেই দিছে ফেসবুক, শান্তির বই। বলেন, ওটার নাম দিছে কি? শান্তির বই। ফেসবুক অর্থ কি? বলে শান্তির বই। কোন এটার নাম দিছে কি? আসলে এটা শান্তির বই না অশান্তির বই? এটার নাম দিছে শান্তির বই। তাহলে এ হলো দুনিয়াতে শান্তির বইয়ের অবস্থা। মানব রচিত শান্তির বইতে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? তাহলে শান্তির ঠিকানা ঈমান ও আমল। বলেন, মুখস্থ করেন, অল্প সময় বয়ান। শান্তির ঠিকানা কি? বলেন, ঈমান আমল থেকে যে যত দূরে, শান্তি থেকে সে তত দূরে। চাই সে দুনিয়ার প্রেসিডেন্টই হোক না কেন, চাই সে আমেরিকারই প্রেসিডেন্ট হোক না কেন, ঈমান আমলের থেকে যে যত দূরে, বলে শান্তি থেকে সে তত দূরে। বলেন, শান্তি থেকে সে কি? সে অশান্তির তত মহাসাগরে, সে তত অশান্তির কি? মহাসাগরে। আজকের বাংলাদেশ সারা পৃথিবীর মোকাবেলায় আজকের বাংলাদেশ যতটা শান্তিতে আছে, যতটা নিরিবিলিতে আছে, যতটা নিরাপদে আছে, শুধুই এদেশের মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে।
শুধুই এদেশের মসজিদ মাদ্রাসা বরকতে। আপনার বুঝে আসুক আর না আসুক, আজকের বাংলাদেশ যে পরিমাণ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে আছে, আলহামদুলিল্লাহ, যে পরিমাণ প্রশান্তিতে আমরা এই মুহূর্তে আছি, শুধুই এদেশের মসজিদ, এদেশের মাদ্রাসা, এদেশের তাবলীগওয়ালা, এদেশের দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালাদের জিকিরের বরকতেই আছে। একজন মানুষের জন্য দিন কেমন, মাছের জন্য পানি যেমন। বলেন, মাছের জন্য কি? মাছের জন্য পানি যেমন, একজন মানুষের জন্য দিন তেমন। আচ্ছা, পানি ছাড়া মাছ কেমন? আচ্ছা, কি পরিমাণ ছটফট করে সে? হ্যাঁ, এখানে একটা শোল মাছ ছেড়ে দেন, এখন কি পরিমাণ ছটফট করবে সে? তাহলে এই মাছটা পানি ছাড়া যেই পরিমাণ ছটফট করে, ঠিক দিন ছাড়া আজকে পৃথিবীর মুসলমান এই পরিমাণ ছটফট করছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ স্বস্তিতে রেখেছেন, এই পরিমাণ স্বস্তিতে আমরা আছি শুধুই আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর বরকত। পুরো দেশ যখন ঘুমায় তখন আমাদের মাদ্রাসার বাচ্চারা কোরআনে কারীম পড়ে, পড়ে না? পড়ে না? বলেন, এদের কোরআনে কারীমের বরকতে পুরো দেশ শান্তিতে ঘুমায়। জাগে কে? শান্তিতে ঘুমায় কারা? কি ভাই, জাগি আমরা, শান্তিতে ঘুমায় তারা। জাগে মাদ্রাসাওয়ালারা, শান্তিতে ঘুমায় কারা? অন্যরা শান্তিতে ঘুমায়। আমরা আপনাদের পাহারাদারি করি, মাদ্রাসাওয়ালারা আপনাদের ঈমান আমলের পাহারাদার। শুধু ঈমান আমলের পাহারাদার নয়, আপনাদের দুনিয়ারও পাহারাদার, আখিরাতেরও পাহারাদার। বলেন, যার আখিরাত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর। বলেন, দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখেছেন, সারা পৃথিবীতে মানুষ আছে 4 ধরনের। কয় প্রকারের মানুষ আছে? বলেন, 4 প্রকারের মানুষ আছে। প্রথম শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তাদের দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর নাই। তৃতীয় শ্রেণীর মানুষ হলো আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর নাই। চতুর্থ শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। সহজ ভাষায় দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন, দোনোটা আছে, দুনিয়াও আছে, আখিরাতও আছে। 2 নাম্বার, দুনিয়াও নাই, আখিরাতও নাই। 3 নাম্বার, দুনিয়া আছে, আখিরাত নাই। 4 নাম্বার, আখিরাত আছে, দুনিয়া নাই। এবার বলুন তো আপনি কোন দলে হইতে চান? আরে প্রথম দল। কোন দল? কি কি? দুনিয়াও চাই, আখিরাতও চাই। বলেন, আবার বলেন, দুনিয়াও চাই, আখিরাতও চাই। কয়দিন পরে দেখবেন আপনাদের এখানে খুব মিছিল হবে, স্লোগান হবে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এরকম একটা স্লোগান আপনাদের দেশে আসবে না? আসবে না? স্লোগানটা কি হবে? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমি এর বিপরীতে একটা স্লোগান শিখাইতে চাই, ঈমান আমল বানানের লোক, শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, এটা কত পার্সেন্ট সত্য আর ওটা কত পার্সেন্ট মিথ্যা? এটা 100% সত্য, ওটা 100% মিথ্যা। এখন 100% মিথ্যাটা কতবার দিলে সত্য হয়? 100% মিথ্যাটা কতবার বললে সত্য হয়? 1 লক্ষ বার বললে, 70 লক্ষ বার বললে। আর 100% সত্যটা যদি কেউ একবারও না বলে, এরপরে ওটা কি বলেন? সত্য। তাহলে একটা নতুন স্লোগান এটা, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, শান্তি পাবে দেশের লোক। বলেন, কি করলেন শান্তি পাবে? এখন এই স্লোগান যদি আমি এখন মাইক নামাই এখানে দেই, তো কি বলে, CNN, তারপরে ভয়েস অফ আমেরিকা সাক্ষাৎকার নেবে। কি বলছেন আবার বলেন? নিবে না? নিবে না। এবং এর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবে। ছড়াবে না? ছড়াবে না? আর ও যারা বলে খন্তি মার্কা দিলে ভোট শান্তি পাবে, এদের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা আছে? হ্যাঁ, এদের বিরুদ্ধে কোনো সমালোচনা আছে? আর এটা যদি বলে, হতে পারে এমনিতেই কালকে আবার এর পিছনে সমালোচনা শুরু হয়ে যাবে। হতে পারে কালকে ফেসবুকে, কালকে পত্রিকা আবার এই খবর চলে আসবে, এক হুজুর পাগল হয়েছে, সে মাইকে কইতেছে ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। আর খন্তি মার্কায় দিলে ভোট
শান্তিভাবে দেশের লোক, এটা হলো মিথ্যা, ওটা হলো সত্য, কালকে এর পিছনে আবার লেখাও আসতে পারে। অথচ এটা কত ভাগ সত্য বলেন? ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। প্রশ্ন করেন হুজুর এতবার বলেন কেন? তো খন্তি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক মিছা কথাটা এতবার কয় কেন? মিছা কথা 70,000 বার বলে, কারোর কোনো বিরক্তি লাগে না। আমি এখন 4 বার বলছি, এক একজনের মন খারাপ হয়, কি হুজুর ওয়াজ না করবো, কি কয় কি হয়? তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি শিক্ষিত হও, মাদ্রাসায় পড়ুয়া হও, জেনারেল পড়ুয়া হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। সিদ্ধান্ত কার? হ্যাঁ, সিদ্ধান্ত কার? তাহলে আমার কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান আমল। আমার কাজ কয়টা? আল্লাহর কাজ কয়টা? দুইটা। কি কি? আমার দুনিয়া বানানো, আমার আখিরাত বানানো। আল্লাহর কাজ হলো আমার দুনিয়া বানায় দিবে। আল্লাহর আর কাজ কি? আল্লাহ তো নিজে খান না, আল্লাহ তো নিজের ঘরও লাগে না, আল্লাহ তো নিজে বাড়িও বানান না। আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ হলো আমার দুনিয়া বানিয়ে দিবে, আমার আখিরাত সাজিয়ে দিবে। আমার কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله. عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। যার হাসরের ময়দানে চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, এই মুসলমানটা যত মওতের কাছাকাছি হবে তার চেহারা তত সুন্দর হবে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কেউ একজন জিজ্ঞেস করেছেন, বেঈমান আর কাফের যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয় কেন? দেখেন না নেতানিয়াহুর চেহারা সাফ শুয়োরের মতো। কি ভাই, সাফ কিসের মতো বলেন? সাফ শুয়োরের মতো। সাফ কি? সাফ শুয়োরের মতো। তার চেয়ে হত্যার অপরাধী এই আসমানের সৃষ্টির পর থেকে, এই জমিনের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? আমি একটা স্লোগান দিব, বলেন নেতানিয়াহুর উপর আল্লাহর লানত, ইসরায়েলের প্রেসিডেন্টের উপর আল্লাহর লানত। বলেন লানত 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 লানত। নেতানিয়াহুর উপরে লানত লানত লানত। কোন মুসলমান যদি লানত আপনি না দেন, নেতার উপর লানত না দেন, তা আপনার ইমানে সমস্যা আছে। আপনার ইমানে কি আছে বলেন? কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে সন্দেহ নাই। ইসরায়েল পৃথিবী থেকে ধ্বংস হবে কোনো সন্দেহ নাই। আমার নাই, কমপক্ষে আপনাদের আছে না? আমাদের কারো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই খুনের বদলা উঠাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বাচ্চাদের হত্যার বদলা আল্লাহ নিবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? বলেন আল্লাহ ছাড় দেন, তবে কি দেন না? ছেড়ে দেন না। বারহাল কালিমা ওয়ালা, নামাজ ওয়ালা, ইমান ওয়ালা, আমল ওয়ালা যত বুড়ো হবে তত চেহারা সুন্দর হয়। আর বেঈমান আর ফাসিক আর ফুজ্জার আর বেনামাজি আর বেরোজগারি হারামখোর যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। চেহারা তত কি হয় বলেন? এজন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত কালিমা ইমান ওয়ালা,
আমলওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন, বেঈমান যত বুড়ো হয় তত বদসুরত হয় কেন? শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ জবাবে বললেন যে কালিমাওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা তিনি যত বুড়ো হন তত জান্নাতের কাছে হন, আর বেঈমান যত বুড়ো হয় তত কি জাহান্নামের কাছে হয়। জাহান্নামের যত কাছে হয় চেহারা তত বিদঘুটে হয়। 70 বছরের কোন বেঈমানকে আপনি সুন্দর চেহারা পাবেন না। বাস্তব না বাস্তব? এজন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 100 বার কি কালেমায়ে তয়্যিবা। কালেমায়ে তয়্যিবা পড়তে 3টা অঙ্গ ব্যবহার করতে হয়। 3টা অঙ্গ। 1 নম্বরে দিল, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান। দিল কাটটা আমারটা, জবান কাটটা আমারটা। এবার বলেন কান কাটটা। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমপি নির্বাচনের প্রস্তুতি নিতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ফয়সালা করলে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের ভোট একটাই, ইসলামের পক্ষের ব্যালট একটাই হবে। বলেন ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে ব্যালট যদি একটা হয়ে আসে আপনারা ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভোট যদিও পচে যায় আপনি যেন না পচেন। কি বলছি বলেন তো? যেমন উদাহরণ, খন্তি মার্কা দিলে ভোট জিতে যাবে, আর হাত পাখা মার্কা দিলে ভোট পচে যাবে, কথার কথা। কিন্তু হাত পাখা দিলে আপনি পচবেন না, রিক্সা মার্কা দিলে আপনি পচবেন না, খেজুর গাছ মার্কা দিলে আপনি, ইসলামের মার্কা দিলে আপনি পচবেন না। বুঝেন না কথা? তাহলে আপনি পচবেন না, ভোট পচবে ইনশাআল্লাহ। এবার ভোটও পচবে না, আপনিও পচবেন না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ এই ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাআলা কবুল ফরমান।